যে 2013-তে শাহবাগে আন্দোলন হয়েছিল, তুই রাজাকার তুই রাজাকার, কদে কতে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার, নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার। ঠিক ওই সময়টাতে আপনারা যেভাবে রাজাকারের তকমা দিয়ে তাকে হেয় করেছেন, তাকে বিচারের সম্মুখীন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন অসংখ্য নেতাকর্মীকে, আজকে এই রাজাকারের তকমা কোটি কোটি বাঙালি নিজেই স্বইচ্ছায় গায়ে লাগিয়ে আমরা বুক ফুলিয়ে আজকে আন্দোলন করে যাচ্ছি। এখন যেটা দেখতেছি ওটা তো আমরা সবাই জানি 2024। আপনারা যেভাবে শুরু করেছিলেন ক্ষমতা হাতে পাওয়ার পর অন্যায়ভাবে এত এত আলেমগুলাকে ফাঁসিতে ঝুলিয়েছেন, এই আন্দোলনে আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, লিখে রাখেন কথাটা। টেলিভিশনে রাজাকার কথাটা মানুষের মুখ থেকে বলা যেত না, তখন হুমায়ুন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলেছিল তুই রাজাকার। সাব্বাস পাইনা, সাব্বাস। হুমায়ুন আহমেদ উপর থেকে দেখছে, হুমায়ুন আহমেদ দেখো কাদের মোল্লা কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার, সাইদি সাইদি তুই রাজাকার তুই রাজাকার। ঠিক আপনারা 2013-তে যেভাবে নাটক সাজাইছিলেন, তখন প্রধানমন্ত্রী বলেছিল একটা কথা, আমার এখন মনে আছে, উনি প্রেস ব্রিফিং এ তখন একটা বলেছিল, সরি উনি সংসদে বলেছিল তখন, যখন শাহবাগে আন্দোলন করতেছে ডক্টর ইমরান সরকার, তারপর উনি যখন বলেছিল আমি সংসদে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমার আত্মাটা পড়া হয়েছে শাহবাগের ওই আন্দোলনে। তো প্রধানমন্ত্রী আপনাকেও আজকে আমি বলতে চাই, আমরাও প্রবাসে আছি কিন্তু আমাদের আত্মাটা পড়া হচ্ছে বাংলাদেশের রাজপথে। এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছেন আপনি, আপনি না পারবেন এটা করতে, না পারবেন ওইটা করতে। এতদিন নেটওয়ার্ক বন্ধ ছিল যেন আন্দোলন ছড়িয়ে না পড়ে সারা বিশ্বে। তার ফলে কি হয়েছে, রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে না, আপনাদের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে অবস্থা। তো এখন না পারবেন আপনারা নেট বন্ধ রাখতে, নেট বন্ধ করলে আপনাদের আন্দোলন ছড়াবে না চারোদিকে, আর নেট বন্ধ রাখলে রেমিটেন্স যাচ্ছে না। তো এখন রেমিটেন্সের জন্য নেটও বন্ধ করতে পারতেছেন না, আপনারা এখন পুরোপুরি মানকার্জি পায়। তারপরে সাথে আমাদের হারুন ভাই বাতার হোটেলের মালিক, উনি যা একটা দেখাইলো, আমরা সবাই তো তখন ভাবতাম হয়তো শীতকালীন কত বড় মূল্য হবে, কিন্তু আসলে দেখতেছি এখন একটা সবজির পটল। এতটুকু একটা কথা মনে রাখবেন, আপনি যেমন কর্ম করবেন ওই কর্মের ফলাফল আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় পেতে হবে, এটাই বাস্তব। আর কিছু বলার নাই, ভালো থাকবেন। তবে একটা গান আমার কানে খুবই বাজে, আমি জানি না কার কানে বাজে অথবা কে কতটুকু কিভাবে শুনতে পান, এই গানটা আমি শুনতে পাই, যে সুরটা এখন বাজতেছে। সিরিয়াসলি, পূর্ব দিকে কিন্তু সূর্য উঠবে, নতুন এক সূর্য উঠবে, যে সূর্যের আলো আমরা সবাই আলোকিত হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন।